রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রায় মোহাম্মদ সেলিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার এআইসিসির পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর ফোনে সেলিমের সঙ্গে কথা বলেছেন। সিপিএমের রাজ্য সম্পাদককে রাহুলের ভারত ন্যায় যাত্রায় অংশ নিতে তিনি জানান। মোহাম্মদ সেলিমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে 27 থেকে 30 জানুয়ারি, মানে যেই সময় রাহুল পশ্চিমবঙ্গে আসবেন সেই সময় তিরুবনন্তপুরমে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক রয়েছে। সেই সময় দলের সঙ্গে তিনিও সেখানেই থাকবেন। তবে তিনি থাকতে না পারলেও আঞ্চলিক স্তরের নেতৃবৃন্দকে বলা হয়েছে রাহুলের যাত্রায় যোগ দিতে। এই বিষয়ে মোহাম্মদ সেলিমের সঙ্গে প্রদীপ ভট্টাচার্যেরও কথা হয়েছে। তাতে করে সিপিএম এর সঙ্গে কংগ্রেসের বোঝাপড়া আরও মজবুত করার জন্যই এই আমন্ত্রণ জানানো হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে তৃণমূলের সঙ্গে যে কংগ্রেসের কোনো বোঝাপড়া হবে না সেটাও কিন্তু সাফ জানিয়ে দিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী। এই বিষয়ে মোহাম্মদ সেলিমও কিন্তু একই সুরে সুর মিলিয়েছেন। এ নিয়ে আমার কলিগ কৌশিক দাস কে রিপোর্ট দিচ্ছেন, দেখুন। রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রায় মোহাম্মদ সেলিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল টেলিফোন করে গুলাম আহমেদ মীর, যিনি পশ্চিমবঙ্গের এআইসিসির পর্যবেক্ষক, তিনি মোহাম্মদ সেলিমের সাথে কথা বলেছেন। সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে তিনি জানিয়েছেন যে রাহুল গান্ধীর এই ভারত ন্যায় যাত্রায় অংশগ্রহণ করতে, যদিও মোহাম্মদ সেলিমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে 27 থেকে 30, অর্থাৎ যে সময় রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে থাকছেন সেই সময় তিরুবনন্তপুরমে সেখানে কিন্তু সিপিআইএম কেন্দ্রীয় কমিটির বৈঠক রয়েছে। শীর্ষস্থানীয় নেতৃত্বরা সেই সময় তিরুবনন্তপুরমে থাকবেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির বৈঠকে। যদিও সিপিআইএমের পক্ষ থেকে বলা হয়েছে আঞ্চলিক স্তরের, অর্থাৎ জেলার সিপিআইএম নেতৃত্বকে রাহুল গান্ধীর ওই ন্যায় যাত্রায় অংশগ্রহণ করার জন্যে। প্রদীপ ভট্টাচার্যের সঙ্গেও গতকাল কথা হয়েছে মোহাম্মদ সেলিমের। কংগ্রেসের রাজ্যসভার প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য তিনিও জানিয়েছেন মোহাম্মদ সেলিমের সাথে তার কথা হয়েছে। সেখানে কিন্তু আরও শক্তপোক্তভাবে সিপিএমের সঙ্গে বামেদের, মানে কংগ্রেসের সঙ্গে বামেদের জোটকে মজবুত করার জন্যেই এই বার্তা দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এআইসিসির যারা রয়েছেন, এআইসিসি এবং কংগ্রেস হাইকমান্ড, তারা কিন্তু পশ্চিমবঙ্গে বামেদেরকে একদম সম্পূর্ণভাবে সরিয়ে রাখতে চায় না বলেই তারা কিন্তু এই ন্যায় যাত্রাতে, রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রাতে সিপিআইএমকে আমন্ত্রণ জানিয়েছে। যদিও সূত্রের খবর এআইসিসির পাশে চাইছে এ রাজ্যে, অর্থাৎ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে। সেই কারণেই কিন্তু তৃণমূলের ক্ষেত্রে তারা যথেষ্ট বেশি নমনীয়। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তিনিও জানিয়ে দিয়েছেন কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো রকমভাবেই সমঝোতা হবে না। যদি বামেরা সঙ্গে থাকে তাহলেই সেই পথ একসঙ্গে হাঁটা যেতে পারে, এমনটাই মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর। কংগ্রেসের পক্ষ থেকে খুব স্পষ্ট করে একটি বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে তৃণমূলের সঙ্গে কোনো রকম সংস্রব রাখা যাবে না। এটা কিন্তু প্রদেশ কংগ্রেসের কথা বলছি আমি। অন্যদিকে বামেদের ক্ষেত্রেও সিপিআইএমের পক্ষ থেকে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনিও জানিয়েছেন কোনো রকম সংস্রব রাখা যাবে না তৃণমূলের সঙ্গে। যদি তারা কংগ্রেসের সঙ্গে বামেদের জোট হয় সেটাকে তারা মেনে নিতে পারেন। এআইসিসির পক্ষ থেকে গুলাম আহমেদ মীর, যিনি পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক, তিনি কিন্তু মোহাম্মদ সেলিমের পাশাপাশি সামগ্রিকভাবে বামেদের সকলকেই আমন্ত্রণ জানিয়েছেন রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রার জন্যে। এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়নি কোন জেলায় কাকে দায়িত্ব দেওয়া হবে রাহুল গান্ধীর এই যাত্রার জন্যে। পাশাপাশি মালদা এবং মুর্শিদাবাদে যে সময় রাহুল গান্ধী ন্যায় যাত্রা করবেন সেই সময় বামেদের পক্ষ থেকে মোহাম্মদ সেলিম স্বয়ং থাকবেন বলেও কিন্তু আমরা জানতে পারছি। সিপিএম সূত্রের খবর মোহাম্মদ সেলিম জানিয়েছেন মুর্শিদাবাদ মালদা ওই চত্বরে যখন এই ন্যায় ভারত যাত্রা হবে সেই সময় তিনি স্বয়ং থাকবেন এবং রাহুল গান্ধীর সাথে তিনি কথাও বলতে পারেন। তৃণমূল কংগ্রেস দিনের পর দিন তারা আসন বন্টন নিয়ে যে বার্তা দিচ্ছিল প্রদেশ কংগ্রেসকে, সেক্ষেত্রে কিন্তু প্রদেশ কংগ্রেস কোনো রকম উত্তর না দেওয়াতে তারা সম্পূর্ণ বিষয়টি এআইসিসির ওপর ছেড়ে দিয়েছিল, অর্থাৎ কংগ্রেস হাইকমান্ডের ওপর ছেড়ে দিয়েছিল। কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের বিষয়টি নিয়ে কোনো রকম সমাধান সূত্র বেরোয়নি, অর্থাৎ পশ্চিমবঙ্গে বাম এবং কংগ্রেস যৌথভাবে লড়াই করবে বলেই মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস এককভাবে লড়বে, কারণ তারা বলেছিল আসন্ন লোকসভা নির্বাচনে দুটি মাত্র আসন তারা দিতে পারে কংগ্রেসকে, সেক্ষেত্রে মালদার একটি, অন্যদিকে মুর্শিদাবাদ অর্থাৎ বহরমপুরে অধীর চৌধুরীর যে আসন সেটি। যদিও কংগ্রেসের পক্ষ থেকে সেটিকে আপাতত খারিজ করে দেওয়া হয়েছে, কারণ কংগ্রেসের মধ্যেই এটা নিয়ে একটা দ্বিমত রয়েছে। পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক
ছিলেন বাগমুন্ডির নেপাল মাহাতো থেকে শুরু করে বিভিন্ন কংগ্রেস নেতৃত্ব এআইসিসির কে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে তাদের কোনো রকমভাবেই তৃণমূলের সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব নয়, অন্যদিকে বামেদের সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব নয়। এটা কিন্তু কংগ্রেসের অপর একটি বক্তব্য, অর্থাৎ কংগ্রেসের মধ্যে যে দুটো বক্তব্য উঠে এসেছে এটি অন্যতম বক্তব্য। তারা চাইছে এককভাবে লড়তে, দেখতে চাইছে তাদের সাংগঠনিক শক্তি কতটা রয়েছে। এই মুহূর্তে খুব তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে গতকাল এই টেলিফোনটি, অর্থাৎ প্রদেশ কংগ্রেস বা প্রদেশ কংগ্রেসকে আমন্ত্রণ, মোহাম্মদ সেলিমকে আমন্ত্রণ। প্রদেশ কংগ্রেস তো থাকবেই রাহুল গান্ধীর ন্যায় ভারত যাত্রায়, কিন্তু মোহাম্মদ সেলিমকে এই আমন্ত্রণ কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ রাজনৈতিক মহলে। কারণ গুলাম আহমেদ মীর, যিনি পশ্চিমবঙ্গের এআইসিসির পর্যবেক্ষক, তিনি একটি বার্তা দিয়েছেন যে আপাতত কংগ্রেসের সঙ্গে বামেদের যে সমঝোতা, সেই সমঝোতা মসৃণ পথেই চলবে। সেই কারণেই কিন্তু মোহাম্মদ সেলিমকে তারা রাহুল গান্ধীর এই ভারত ন্যায় যাত্রাতে আমন্ত্রণ জানিয়েছে। অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী তিনি জানিয়েছেন যদি তৃণমূলেরও কেউ আসতে চান, অধীর চৌধুরী স্পষ্ট করেছেন তৃণমূলেরও যদি কেউ আসতে চান রাহুল গান্ধীর এই ন্যায় ভারত যাত্রায়, সেখানেও তাকে স্বাগত জানানো হবে, যদিও তৃণমূলের সঙ্গে কোনো রকম সংস্রব তারা রাখবেন না, একথাও স্পষ্ট করেছেন। অন্যদিকে রাজনৈতিক মহল এবং ওয়াকিবহল মহল মনে করছে ন্যায় ভারত যাত্রার জন্যে কংগ্রেসের মোহাম্মদ সেলিমকে টেলিফোন করা যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রায় এবার মোহাম্মদ সেলিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার এআইসিসির পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর ফোনে সেলিমের সঙ্গে সেই কথা বলেছেন। সিপিএমের রাজ্য সম্পাদককে রাহুলের ভারত ন্যায় যাত্রায় অংশ নিতেও তিনি জানান। মোহাম্মদ সেলিমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে 27 থেকে 30 জানুয়ারি অর্থাৎ যে সময় পশ্চিমবঙ্গে রাহুল গান্ধী আসবেন, সেই সময় তিরুবনন্তপুরমে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক রয়েছে। সেই সময় দলবলের সকলে সেখানেই থাকবেন, তিনিও সেখানেই থাকবেন। তাই তিনি থাকতে না পারলেও আঞ্চলিক স্তরের নেতৃবৃন্দকে বলা হয়েছে রাহুলের যাত্রায় যোগ দিতে। এই বিষয়ে মোহাম্মদ সেলিমের সঙ্গে প্রদীপ ভট্টাচার্যের কথা হয়েছে। তাতে করে সিপিএমের সঙ্গে কংগ্রেসের বোঝাপড়া আরও মজবুত করার জন্য এই আমন্ত্রণ বলে জানানো হয়েছে। তবে তৃণমূলের সঙ্গে যে কংগ্রেসের কোনো বোঝাপড়া হবে না সেটা সাফ জানিয়ে দিয়েছে অধীর চৌধুরী। এই বিষয়ে মোহাম্মদ সেলিমও কিন্তু একই সুরে সুর মিলিয়েছেন। তবে মোহাম্মদ সেলিম তিনি জানিয়েছেন যে রাহুল গান্ধী যেই সময় এখানে আসছেন তখন তিনি থাকছেন না, কিন্তু আঞ্চলিক স্তরের নেতৃবৃন্দ এই যাত্রায় যোগ দেবেন। সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।